এনারা সবসময় এরকম দিন গেছে কয়েকবার রোজা ছিলাম। এই যে এইটা থাকবে আরেকটা। হ্যাঁ, দুটো আমি অর্ডার দিয়েছি না। আই ডোন্ট আচ্ছা। নো ওয়াই যে ওনারা এরকমটা কেন করেন। এই যে আমি এখন আসছি ভাই, আমার ডেলিভারি চার্জটা কে দিবেন? বৃষ্টিতে ভিজে আসছি সম্পূর্ণ। আসলাম, দেখেন। আপনি ছিলেন না, আপনি ছিলেন না। এই যে কাস্টমারের যে অর্ডার কম এখানে তো। আচ্ছা, চলে আসছি। সতেরো হয়েছে না তবে আপনি একটু আরো লাস্ট না দিয়ে দিতে চাইলে আমরা আপনি সবকিছু দেওয়া আছে তো? হ্যাঁ 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 আচ্ছা, সবকিছু দেওয়া আছে। আর ওয়েদারের অবস্থা একটু খারাপ হয়ে গেছে, হঠাৎ আকাশটা মেঘলা মেঘলা হয়ে আসছে আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়তেছে হালকা পাতলা। তো কাস্টমারকে বলার পর বলছে আপনি বৃষ্টি থামলে পরেই আসেন, সমস্যা নাই। আর যেই খাবারগুলো এগুলো হচ্ছে ওই রকম কোনো খাবার না যে ঠান্ডা হয়ে গেলে গরম করলে খাবার টেস্ট পাওয়া যাবে না, সেই খাবার না। এগুলা যদি 2-3 ঘন্টা পরেও গরম করে খায় এরপরেও সেম টেস্ট লাগবে। তো চলেন তাহলে কাস্টমারের লোকেশনে যাই। কাস্টমারের লোকেশনে আসছি, এখন আবার জোরে বৃষ্টি পড়তেছে। এখানে বলছে দাঁড়ানোর জন্য। আপনার ছিল, আবার বৃষ্টি শুরু হয়েছে আর কি। জি না না, সমস্যা নাই। যখন বৃষ্টি পড়ছিল তখন হচ্ছে আমি নামাজ পড়তেছিলাম আর কি। ও আচ্ছা আচ্ছা, কত টাকা যেন হয়েছে আমি তো দেখিও নাই। মানে 83 আমার এখানে শো করছিল, তো 283 আমি এখানে 86 দিলাম। আপনি আমাকে 800 টাকা দিন। ওই টাকাটা ভাঙতি করে দিলাম যেন আপনি জাস্ট 800 টাকা দিন। 800 টাকা? এটা তো আমার দ্বিতীয় নাম্বার অর্ডার ছিল, দেখি ভাঙতি টাকা আছে কিনা, মনে হয় নাই। বৃষ্টির মধ্যে হয় কেমন যাবে? তো একটা অনলাইন ছিল আর একটা হচ্ছে 100 টাকার অর্ডার ছিল। একটুখানি ভাঙতি করে আনা যাবে? ভাঙতি? আচ্ছা আমি একটু দেখি, আপনি একটু একটু দাঁড়ান, সাইকেলটা রাখলাম আমি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। অনেকটা দূরে গিয়েছিলাম ভাঙতি করার জন্য, ওইদিকে কেউই ভাঙতি দিচ্ছিল না। এক ভাই শুধু দুইটা 500 টাকার নোট দিছিল। তারপর হচ্ছে এখন করতে পারছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি কাস্টমারের বাসার দিকে। আপু, ভাঙতি করতে করতে ওই মাথায় চলে গেছিলাম। এই যে 800 টাকা, খাবার চেক করা আছে, আপনি তাও একটু দেখে নেন। ভাইয়া জি জি। একটা কেন? কয়টা থাকবে এটা? আমি দুটো অর্ডার দিচ্ছি। আমি বলি আপনাকে, দুটো কোর্সলো, একটা এই চিকেন আর একটা হচ্ছে মাস্টার্ড সস। এই যে মাঝখানেরটা? হ্যাঁ, এই যে টু কোর্সলো। আমি তো ওনাদেরকে বারবার জিজ্ঞেস করছি সবকিছু ঠিক আছে কিনা, বলছে সবকিছু ঠিক আছে। টু কোর্সলো দেখেন ভাই, ব্যাগটা চেক করেন। ব্যাগে নাই তো, আমি আপনাকে দেখাই। এই যে, এই যে আপু দেখেন। এখন আপনি অর্ডার করেছেন যে নাম্বারটা নাই রেস্টুরেন্টের নাম্বার, অবশ্যই তো। যে খাবারটা ওখান থেকে চেক করে আন। হ্যাঁ হ্যাঁ, আমি ওনাকে জিজ্ঞেস করছি। কেন? আমি ভিতরে কিন্তু তাকাইছি এইগুলো কারণ খুলে। এনারা সবসময় একবার আমি এরকম দিন গেছে কয়েকবার রোজা ছিলাম, অর্ডার দিছি কোর্সলো নিয়ে, আর ড্রিঙ্কস ছিল, ড্রিঙ্কস নিয়ে ফাইজাল করছি। কোর্সলো ড্রিঙ্কসের সমস্যা কোনো ফাইজাল করে স্টিল আমি কি করবো ভাই? আমি সুস্থ রোজা, মানে আমার সাথে এগুলো কেন ঘটে বুঝলাম না, যে রোজা যখন থাকি তখনই কেন এরকম হয়। এখন আপনার ওইখান থেকে একটু যদি কল, আপনি একটু অপশনে যান। I don't have any number. আমি তো ইয়ে করি নাই, এরকম যখন মিসিং হতো তখন এই রাইডার ভাইয়ার এটা দিয়ে দিত। এই যে এইটা থাকবে আরেকটা। হ্যাঁ, দুটো আমি অর্ডার দিয়েছি না। আই ডোন্ট আচ্ছা। নো ওয়াই যে ওনারা এরকমটা কেন করেন। ওনাদেরকে তো ফোন দেন না। এখান থেকে আমার কোনো নাম্বারের কোনো ব্যবস্থা নেই আপু, আমি ওইখানে গেলে আমি আনতে পারবো আপনার জন্য অবশ্যই। শিওর তাহলে ভাই আমি কতক্ষণ ওয়েট করবো? কাস্টমারের রিকোয়েস্টে গাইস আমি এখন আবার যাচ্ছি সেই আগের জায়গায়, ভূতের আড্ডার সামনে ফ্রাই বাকেটে। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। আমার এতক্ষণে 2টা অর্ডার আমি দিতে পারতাম। তো দেখি ওদের এখানে যাই, যেহেতু আমি এই সময়ে 2টা ডেলিভারি করতে পারতাম। ওদের কাছ থেকে আজকে আমি ডেলিভারি চার্জ নিব। ওই দিন আমার সাথে ডিএফসিও করছে, ডেলিভারি চার্জ দেয় নাই। ওরা খাবার মিসিং করতে একটা, তারপর আবার কাস্টমার লোকেশনে পৌঁছে দিলাম আমি, পরে আমাকে আর ডেলিভারি চার্জ দেয় নাই। তো এই ভুলের মাসুলটা কার দিতে হবে? আমি কিন্তু জিজ্ঞেস করছিলাম ভাই খাবার কি সব কিছু ঠিকঠাক দেওয়া আছে,
তো ওনারা বলছে হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, একদম আমি ভিজে শেষ গাইস, অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার। এই যে দেখেন কি পরিমাণ বৃষ্টি পড়তেছে। মামার সামনে টান দাও, সাইকেলটা এখানে রাখি। এই যে খাবারটাতে একটা আইটেম মিসিং। ফুডটা নেওয়ার সময় আমি বারবার জিজ্ঞেস করছি ঠিক আছে সব কিছু দেওয়া ঠিক আছে, বলছে হ্যাঁ ঠিক আছে। এখানে আরো দুজন লোক ছিল, একটা মেয়ে ছিল আর একটা হচ্ছে ভাই ছিল। আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ অবশ্যই চিনবো, আমার ক্যামেরা সম্পূর্ণ রেকর্ড আছে। আমি কাস্টমার, এই যে কাস্টমার রোজা থাকছে, এখন আমাকে ডেলিভারি চার্জ দিতে হবে। এই বৃষ্টিতে ভিজে যে আমি আসছি। আপনি ছিলেন না ভাই এখানে? এটা এই যে মানে আমি জিজ্ঞেস করছি কিন্তু ভাই সব কিছু ঠিকঠাক দেওয়া আছে কিনা। 17, আমি এখন অর্ডারটা অফ দিই নাই, কাস্টমার রোজা রাখছে ভাই। আপনাদের নামে আরেকটা কমপ্লেন আছে, ওনার নাকি আগেও আপনারা কম দিচ্ছেন। এই যে আমি এখন আসছি ভাই, আমার ডেলিভারি চার্জটা কে দিবেন? আমি বৃষ্টিতে ভিজে আসছি সম্পূর্ণ। আপনি ছিলেন না, আপনি ছিলেন না। এই যে কাস্টমারের যে অর্ডার কম, এখানে ভিডিও আছে, কাস্টমার বলছে, কারণ আমার ক্যামেরার রেকর্ডও আছে যে উনি বলতেছে একটা আইটেম কম। ধন্যবাদ ভাই, রাখবেন না আমার কথায় ভাই। আপনি বুঝতে পারছেন আমি বৃষ্টিতে ভিজে আসছি ভাই, সেই মধুবাগের ভিতরে ভাই। ওই দিন কি করছে বিএফসি 12 পিসের বাকেট মিস করছে। এত বড় ব্যাগ ছিল, আমি তো ভাবছি এই ব্যাগের ভিতরে সবকিছু ঠিক আছে, ওরা তো খাবার রাইখা ওরা চলে যায়, উদা হয়ে যায়। ওইখানে যদি একটা লোক থাকতো তাহলে তো ওরা বলতো। ওরা আমাকে ডেলিভারি চার্জ দেয় না ওই দিন, বলছে পরে দিয়ে দিবে। ধন্যবাদ। আমি তো আপনি শুধু আমি ওনাকে বলি নাই, আমি বলছি যে আমি আপনার দুজন ছিলেন, আমি জিজ্ঞেস করছি, সেজন্য ওনাকে বলছি যে এখানে একটা আপু ছিল। ভাই এই যে কাস্টমার যে বলছে, আপনি হয়তো ভাববেন যে আমি মিথ্যা কথা বলে নিতেছি ফুডটা, আসলে না। এবং হ্যাঁ ধন্যবাদ ভাই। আল্লাহ, এখনো বৃষ্টি পড়তেছে। 100 টাকা আমাকে ডেলিভারি চার্জ দিছে, যাক। না না সমস্যা নেই। এই যে আমি দেখাই খুলে, এইটাই তো না? লাগবে না আপু, আমি ওদের কাছ থেকে 100 টাকা নিছি যে আমি বৃষ্টিতে ভিজে আসছি। যখন গেছিলাম তখনই জোরে বৃষ্টি শুরু হয়েছে, আমি থামি নাই। না না সমস্যা নাই, আমি 100 টাকা নিছি, সমস্যা নাই আপু। ছোট ভাইয়ের মতোই তো, তাই না? আচ্ছা। আমি তো সবার ছোট, মানে আমার যদি একটা ছোট ভাই থাকতো এই বয়সেই হতো। হ্যাঁ হ্যাঁ, কষ্ট করে এনে দিয়েছেন, সো হ্যাপি। রোজার ভাঙবো না না so happy। সমস্যা নেই। এখন তো এই যে আপনি খাইতে পারবেন। হ্যাঁ। 6:26 বাজতেছে আর কি ঘড়িতে। হ্যাঁ, মানে আমি চিন্তা করতেছি আজকে কি আসবে নাকি আরো পরে আসবে নাকি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ঠিক আছে আপু, আমার পেজের নাম হচ্ছে স্টান সাইমন আর কি, সাইমন। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখতে পারবেন আর কি। না 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 না, আমার জন্য আমি খুব ব্লার করে দিই। হ্যাঁ আমি ব্লার করে দিব, সমস্যা নাই। ফেস হাইড করে দিব, সমস্যা নাই। দ্যাট উইল বি ফাইন। থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম। আচ্ছা।